হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে আমি উপস্থিত করছি। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, কড়াইটা তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এই পেঁয়াজ কুচি কুচি করে দিলাম, কুচি কুচি করে কেটেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। ঠিক আছে, পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো হয় আর কি। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবে, দিয়ে গ্যাসের পেঁয়াজের মধ্যে একটু নুন দেবে, একটু পেঁয়াজের মধ্যে একটু নুন দেবে, নুন দিয়ে নাড়াচাড়া করবে। সেখানে কী হয় বলো তো, নুনটা দিলে না পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঠিক আছে, এইরকম খুন্তিতে নাড়াচাড়া করবে। ঠিক আছে, আর একটু দেখিয়ে দিচ্ছি, আমি এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। ঠিক আছে, এই হলো সেই চিংড়ি মাছ। আর এইখানে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই নুন দিয়ে দিলাম, নুন দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করছি। ঠিক আছে, পেঁয়াজটা নাড়াচাড়া করছি নুন দিয়ে। এই পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেখো এইখানে আমি এই যে রসুন কেটে রেখেছি, আর এখানে একটা মশলা করেছি। মশলাটা হলো তোমার এখানে মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ, একটু শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, একটু কালার হওয়ার জন্য। ঠিক আছে, আর যদি তোমরা কেউ বেশি ঝাল খেতে চাও তাহলে একটু বেশি করে শুকনো লঙ্কা দেবে। আর এই হচ্ছে রসুন বাটা। ওকে, এগুলো যখন আমার এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো। আর এদিকে আমি কচুরলতিটা, এই যে কচুরলতি, ঠিক আছে, এই কচুরলতিটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। অনেক কাঁচাই কচুরলতি দিয়ে দেয়, কিন্তু আমি না একটু হালকা ভাপিয়ে নিই। কেন বলো তো, তা না মনে হয় যেন সেদ্ধটা ঠিকঠাক হলো না। হালকা ভাপিয়ে নিলে কি সেদ্ধটা ঠিকঠাক হয়ে যায়, বাকিটা এখানেই হয়ে যায়। খেতে না সত্যি খুব ভালো লাগে, মাখা মাখা হয়। তা না টাইমটাও লাগে অনেকটা, বুঝতেই তো পারছো, টাইমের শর্ট টাইম ভীষণ আমাদের সকলের হাতে, যার জন্য সেভাবে করতে হয়। আর রসুনটা আমি দিয়ে দিলাম, বুঝতে পেরেছো তো। এবার রসুনটা দিয়ে আমি নাড়াচাড়া করছি। ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা জিনিস, সেটা হলো একটু না তেলটা একটু বেশি করে দেবে, বুঝতে পেরেছো তো। তেলটা একটু বেশি দিলে না জিনিসটা খেতে টেস্ট হয়। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু কম হয়েছিল, তাই আবার একটু তেল দিয়ে দিলাম। ওকে, তেলটা দিয়ে দিলাম। এবার আমি এখানে নাড়াচাড়া করছি। তেলটা যখন ভাজা মতন হয়ে যাবে, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, আর ওদিকে চিংড়ি মাছটা না হালকা করে একটু ভেজে নেবেন, পুরো কড়াকড়ি ভাজবে না, জানোই তো সেটা, বেশি কড়াকড়ি মাছ ভাজা হলে খেতে ভালো লাগে না। যার জন্য আমি এখন নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর এখানে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি, ওই মশলাটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে কচুরলতিটা দিয়ে দেবো। তোমাদের দেখাচ্ছি একের পর এক। এই পেঁয়াজটা একটু ভাজা করে নিই, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা একটু লাইক করো, কমেন্ট করো, আর সকলের সাথে শেয়ার করবে, তাহলে সকলে দেখতে পাবে। এই রকম যখন আরও খেতে ইচ্ছা করবে এই রকম করতে পারবে। ওকে বন্ধুরা, একটু তোমরা হেল্প করলে আমার উপকার হয়, বুঝতেই তো পারছো। নতুন তোমাদের কাছে অতিথি, তোমরা যদি হেল্প না করো তাহলে কী করে এগোবো বলো। সকলের পাশে থাকতে হয়, সেটাই তো আমাদের নিয়ম, এবং আমরা বাঙালিরা সেটা করেই থাকি। আমরা ভীষণ এই জায়গাগুলো বুঝি, বাঙালিরা একটু বেশি বোঝে, অন্যান্যরাও মানে যারা মুসলিম আছে, গুজরাটি আছে, তারাও দেখে, তারাও কিন্তু ভীষণ বাঙালি খাবারটা পছন্দ করে। সেটা যাই বলো না কেন, বাঙালিটা খাবারটা কিন্তু সব জাতিরা পছন্দ করে। ঠিক আছে, তাহলে দেখো এই যে পেঁয়াজটা একটু ভাজা মতন হচ্ছে, আর একটু ভাজা হবে, একটু লালচে হবে, তার ভালো হবে খেতে আর কি। ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখো। ঠিক আছে, এই হলো আমার কথা। এই দিয়ে দিলাম। এইবারে আমি এই লঙ্কার গুঁড়োটা, এই যে করেছি লঙ্কার গুঁড়ো মশলা যেটা করেছি, মশলাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই মশলাটা দিচ্ছি। মশলাটা একটু কষে যাওয়ার পর কী করবো, এখানে যে কচুরলতিটা রেখেছিলাম, ওই কচুরলতিটা তারপরে
দিয়ে দেবো, ঠিক আছে। কচুরলতিটা তারপরে এখানে না একটুখানি না চিনি দেবে, বুঝতে পেরেছো? তাহলে কি বলো তো, ব্যালেন্সটা ঠিক থাকে। তা নাহলে ব্যালেন্সটা ঠিক থাকে। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবে, ঠিক আছে। চিনিটা দিলে খেতেও ভালো লাগবে আর কি, ভালো লাগে আর কি। যদি কারো মনে হয় না আমি দেবো না, দেবে না, আমি একটু দিই এই আর কি। হ্যাঁ, এটা দিলে না টেস্টি হয়, এই হলো কথা। তারপরে এই যে দেখো কচুরলতি দেখেছো তো, আমি একটু ভাপিয়ে রেখেছি। এই কচুরলতিটা তারপরে এর মধ্যে আমি এই যে এর মধ্যে কচুরলতিটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এবার নাড়াচাড়া করব, ঠিক আছে। এবার কচুরলতিটা নাড়াচাড়া করব। এখানে কচুটা দিয়ে দিলাম। এই দেখো একটুখানি, ঠিক আছে, একটুখানি চিনি দেবে, বেশি চিনি দেবে না, ঠিক আছে। জাস্ট টেস্টটা আসার জন্য এরকম দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করছি। করার পর এই যে আমি চিংড়ি মাছটা রেখেছিলাম, চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। চিংড়ি মাছ দিলে না বন্ধুরা মানে টেস্টটা বেশি হয়। আর কী বলো তো, চিংড়ি মাছ যেটা দিয়ে দেবে সেটা দিয়ে খেতে ভালো লাগে। এই হলো আমার মানে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ করা। তোমরাও এভাবে করে দেখো, আর খেতে খুব ভালো লাগবে, ঠিক আছে। গরম গরম ভাতের সাথে খাবে, দেখবে সত্যি মনে হচ্ছে যেন এক থালা ভাতই খেয়ে নিই, আর কিছু লাগে না, এতটাই ভালো হয়, ঠিক আছে। তাহলে চলো টাটা। তোমরা কিন্তু আমার মানে মন দিয়ে আমার কিন্তু ভিডিওটা দেখো বন্ধুরা। রাখছি, বাই।